নমস্কার, ভক্তি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমরা ধারাবাহিকভাবে প্রত্যেক দিন সন্ধেবেলা আমরা পাঠ করছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। আমরা এর আগে এই পাঠটি সাপ্তাহিক রেখেছিলাম, প্রতি রবিবার করছিলাম, কিন্তু অনেক শ্রোতা আমাদেরকে অনুরোধ করেছে যদি এটা প্রত্যেক দিন পাঠ করা যায় তাহলে কেমন হয়। তাদের সেই তারা যা আবেদন করেছে, আবেদন বলবো না, তারা যেটা বলেছেন সেইটি আমরা তাদের কথাকে মান্যতা দিয়ে আমরা এটি প্রত্যেক দিন পাঠ করছি। তা আপনারা যারা এই পাঠ প্রত্যেক দিন শুনতে চান বা প্রত্যেক দিন না শুনলে একসঙ্গেও শুনতে চান, শুনতেই পারেন, প্রত্যেক দিন হয়তো সময় হয়ে উঠবে না, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদেরকে উৎসাহিত করুন। কারণ আপনারা যদি চ্যানেল, সত্যি কথা বলছি, আপনারা সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই, আর আপনাদের উৎসাহই কিন্তু আমাদের পাথেয়। আমাদের পুঁজি হচ্ছে আপনাদের উৎসাহ এবং এই হিন্দু ধর্মে, সনাতন হিন্দু ধর্মের প্রতি যে আগ্রহ, সেই আগ্রহই হচ্ছে আমাদের পুঁজি, আমাদের আর কিছুই নেই। ফলে আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন তাহলে আমরা উৎসাহিত হই এবং আপনাদের এই উৎসাহকে পাথেয় করেই আমরা, যেমন ঠাকুরের এই কথামৃত আমরা পাঠ করছি, তেমনি আমরা পাঠ করছি কাশীখণ্ডম, স্কন্দ পুরাণের অন্যতম অংশ কাশীখণ্ডম, যেটি আমরা প্রতি রবিবার এই সোমবার পাঠ করছি। এছাড়াও প্রত্যেক দিন আমরা আমাদের এই মহান সনাতন হিন্দু ধর্মের কোনো না কোনো বিষয় নিয়ে, কোনো না কোনো আখ্যান নিয়ে কথা বলছি, যার মধ্যে দিয়ে আমরা আমাদের ধর্মের মহত্ব, ধর্মের যে সকল চরিত্র রয়েছে তাদের মহত্ব, সর্বোপরি আমাদের এই যে ধর্ম, আমাদের এই যে সনাতন ধর্মের যে ফিলোসফি, সেই ফিলোসফি তথা আমাদের যে ভারতবর্ষের ফিলোসফি, সেই ভারতবর্ষের ফিলোসফি আমরা বুঝতে পারি। সেই জন্য আমরা প্রত্যেক দিন জানছি, পড়তে পড়তে জানছি, আর আপনাদেরকেও জানাচ্ছি। আমাদের ভালো লাগছে, আপনারা আমাদের কথা শুনছেন, আমাদের সঙ্গে থাকছেন, আমাদেরকে বিভিন্ন মন্তব্য করে পরামর্শ দান করছেন। কেননা আপনাদের তো এখনো পথেই কিন্তু আমরা চলেছি, আমাদের নিজস্ব কোনো পথ নেই। আপনারা সঙ্গে থাকুন, আমাদেরকে সহায়তা করুন একটি মাত্র সাবস্ক্রাইব হয়ে, এবং তার থেকেও বড় কথা, আপনি সাবস্ক্রাইব নাও হতে পারেন, কিন্তু রোজ শুনুন এবং আমাদের কথা প্রচার করুন, প্রসার করুন। আমাদের কথা প্রচার প্রসারের সঙ্গে সঙ্গে আমাদের হিন্দু ধর্মের, সনাতন হিন্দু ধর্মের কথা, সনাতন হিন্দু ধর্মের যে মহত্ব, তা প্রসার করুন, তা প্রচার করুন। আর এই ঠাকুরের যে কথা, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের যে কথা, সেই কথাও প্রচার করুন, প্রসার করুন। আমরা যে কথা বলছিলাম, শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের আমরা ধারাবাহিক পাঠ করছি, কিন্তু একসঙ্গে দীর্ঘ পাঠ আমাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না। তার কারণ হচ্ছে সময়াভাব। আমরা এমন একটি মাধ্যমে এই কথা পাঠ করছি যেখানে দীর্ঘক্ষণ আলোচনা করা বা দীর্ঘক্ষণ ধরে পাঠ চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। তার কারণ হচ্ছে, দেখুন, আপনারা প্রত্যেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, এটা আমরা উপলব্ধি করতে পারি। যেহেতু আমরাও প্রত্যেকে বিভিন্ন কাজ করে, জীবিকা নির্বাহ করে, জীবিকা নির্বাহের জন্য, এই যাপনের জন্য, জীবনকে যাপন করার জন্য যে সকল কাজের প্রয়োজন সেগুলো করে সন্ধ্যেবেলায় একটু অবসর পেয়ে আমরা এই পাঠ করি। আমরা জানি আপনারাও তাই করেন। তাই আমরা দীর্ঘ আলোচনার মধ্যে, দীর্ঘ পাঠের মধ্যে না গিয়ে আমরা ছোট ছোট ভাবে পাঠ করছি এবং সঙ্গে ব্যাখ্যা করছি। ঠাকুরের এই পাঠ যে হচ্ছে, এখানে রামকৃষ্ণের যে কথা হচ্ছে, সেখানে শ্রীম পুঙ্খানুপুঙ্খ একটা বিবরণ দিয়েছেন। ঠাকুর যখন যে সময় কথা বলেছেন, সেই সময় যারা উপস্থিত ছিলেন তাদের কথাও বলেছেন। আমরা তাদের একটা ছোট্ট করে পরিচয়ও দিচ্ছি। আমরা এখানে সেই উপস্থিত চরিত্রগুলির যেমন পরিচয় দিচ্ছি, কেননা উপস্থিত চরিত্রের পরিচয় না দিলে আমাদের বুঝতে অসুবিধা হয় ঠাকুরের পার্শ্বচর কারা ছিলেন, ঠাকুরের কাছে কারা নিয়মিত যেতেন, কোন মাধ্যমের লোক, সমাজের কোন শ্রেণীর লোকেরা ঠাকুরের কাছে বেশি যাতায়াত করতেন, এইটা আমরা বুঝতে পারি, আমাদের বুঝে নিতে সুবিধা হয়। শুধু তাই না, ঠাকুরের সান্নিধ্যে এসে
ঠাকুরের আলোকিত হয়েও তারা কি করে সপ্রতিভ সব মহিমায় আমাদের এই বাংলা তথা ভারতবর্ষের সমাজকে আলোকিত করেছে, সেগুলো আমরা বুঝতে পারি তাদের চরিত্রগুলো বিশ্লেষণ করলে, তাদের চরিত্রের একটি ছোট পরিচয় পেলে। ফলে আমাদের এক একটি অধ্যায়, এক একটি পরিচ্ছেদ পাঠ করতে দীর্ঘ সময় লেগে যাচ্ছে। তাই আপনি বলবো একটু ধৈর্য ধরে থাকুন, আশা করি ভালো লাগবে। এইটুকু বলতে পারি, আপনি হতাশ হবেন না। হতে পারে আপনি আপনার বিশ্বাস নেই, ঈশ্বরের প্রতি বিশ্বাস নেই, ব্রহ্মের প্রতি বিশ্বাস নেই, আমাদের হতে পারে আপনি নাস্তিক, তারপরেও আপনি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণের কথামৃত এইটি আপনি শুনুন। এখানে দেখবেন ঠাকুর কিভাবে আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ের কথা, আমরা যে সকল সমস্যার সম্মুখীন হই, আমাদের যে দৈনন্দিন জীবন যে সকল সমস্যা, সেটি সামাজিক হতে পারে, সেটা পারিবারিক হতে পারে, সেটা অর্থনৈতিক হতে পারে, যাই হোক না কেন, এবং আমাদের মধ্যে যে সকল জিজ্ঞাসা, ঈশ্বর আছে কি ঈশ্বর নেই, ঈশ্বর যদি থাকেন তিনি সাকার না তিনি নিরাকার, এই যে বিভিন্ন ধর্মের যে নীতি, কখনো মুসলিম ধর্ম, ইসলাম ধর্ম, কখনো খ্রিস্টান ধর্ম, কখনো আমাদের এই হিন্দু ধর্ম, কখনো বৌদ্ধ ধর্ম, এই যে বিভিন্ন ধর্মের যে বিশ্বাস, সেই বিশ্বাস আসলে কি, এইটা কোথায় গিয়ে মিলিত হয়েছে, এই প্রত্যেকটা ধর্ম কি আলাদা নাকি একই, এই সকল কথা, এই সকল প্রশ্ন, যে প্রশ্ন আসলে জটিল, কিন্তু খুব সাধারণভাবে আমাদের ভাষায়, আমাদের কথায় ঠাকুর আমাদেরকে তা বুঝিয়েছেন। তাই আমি অনুরোধ করব, আপনারা প্রত্যেকে শুনুন। শুনে এটুকু বলতে পারি, এইটা পড়তে পড়তে আমাদের এইটুকু অনুভব হয়েছে যে এটি যদি পড়ে, এটা একদম আমার ব্যক্তি অনুভবের কথা আমি বলছি, এই গ্রন্থ পাঠ করে আমাদের চিত্তের শুদ্ধি হয়, যেটাকে চিত্তশুদ্ধি বলে, আত্মার একটু পবিত্র হয় এবং মনের প্রসারতা বেড়ে যায়। আমাদের ছোট ছোট বিষয় যেগুলো থাকে, সেগুলো থেকে আমরা একটু দূরে সরে যেতে পারি, আমাদের মন একদম সংযমী হয়ে ওঠে, একাগ্রতা লাভ করে আমাদের মনে, সেই তার প্রতি। আসুন আমরা আজকে শুরু করি নবম পর্ব, ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতের নবম পর্বে আমরা যাই। আমরা এর আগের দিন পড়ছিলাম শ্রী রামকৃষ্ণ ভক্ত সংঘের প্রথম পরিচ্ছেদ। আমরা দেখছিলাম যে শ্রী রামকৃষ্ণ বলরাম মন্দিরে গিয়েছেন এবং ভক্ত সংঘের সঙ্গে কিভাবে তিনি একাত্ম হয়ে মিশে গেছেন, এবং সেখানে ভক্তরা, সেই সকল ভক্তরা যিনি রাম, মনমোহন, রাখা, নিত্যগোপাল প্রভৃতি যে সকল ভক্তগণ আছে, তাদের সঙ্গে ঠাকুর কিভাবে সময় কাটাচ্ছেন, এবং স্বয়ং এই যার বাড়িতে গিয়েছেন সে বলরাম বসু কি করছেন, তিনি কেমন মানুষ, সেটি আমরা এর আগের দিন পড়েছিলাম। মাস্টার সেখানে গিয়েছে প্রথমবার ঠাকুরের আমন্ত্রণেই, তা সেইটি আমরা পড়েছি, এবং ঠাকুর সেই সময় দোলযাত্রার দিন ওখানে কি করছিলেন সেটি আমরা দেখলাম। এরপর আসুন আমরা আবার ফিরে আসি দক্ষিণেশ্বরে। দক্ষিণেশ্বরে এখানে বলছে সর্বধর্ম সমন্বয়। কয়েকদিন পরে ঠাকুর শ্রী রামকৃষ্ণ দক্ষিণেশ্বরের শিব মন্দিরের সিঁড়ির উপর ভাবাবিষ্ট হইয়া বসিয়া আছেন। বেলা 4টা-5টা হইবে, মাস্টার কাছে বসিয়া আছেন। তা ঠাকুর যেমন বসে আছেন ভাবাবিষ্ট হয়ে, সেরকমই তার কাছে এসে মাস্টার শ্রীমৎ, যিনি এই গ্রন্থটি লিখেছেন, তিনিও বসে আছেন। কিয়ৎক্ষণ পূর্বে ঠাকুর নিজের ঘরের মেঝের উপর বিছানা পাতা তাহাতে বিশ্রাম করিতেছিলেন। এখনো ঠাকুরের সেবার জন্য কাছে কেউ থাকেন না। হৃদয় যাওয়ার পর ঠাকুরের কষ্ট হইতেছে। আসলে ঠাকুরের সেবার জন্য এখন আর কাউকে পাওয়া যাচ্ছে না। হৃদয়, এর আগে আমরা হৃদয়ের পরিচয় দিয়েছি, সে হৃদয় ঠাকুরের সেবা করতেন। হৃদয় চলে যাওয়ার পর ঠাকুরের কষ্ট হচ্ছে। কলিকাতা হইতে মাস্টার আসিলে তিনি তাহার সঙ্গে কথা কহিতে কহিতে শ্রী 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 রাধাকান্তের মন্দিরের সম্মুখস্থ শিব মন্দিরের সিঁড়িতে আসিয়া বসিয়াছিলেন, কিন্তু মন্দির দৃষ্টে হঠাৎ ভাবাবিষ্ট হইয়াছেন। তা এর আগে আমরা শ্রী শ্রী রাধাকান্ত মন্দিরের পরিচয় দিয়েছি।
শিব মন্দিরগুলির পরিচয় দিয়েছি। তা ঠাকুর হয়েছে কি, সেই সিঁড়িতে বসে আছেন এবং তিনি এই মন্দিরের দিকে তাকিয়ে, এই শিব মন্দিরের দিকে তাকিয়ে তিনি ভাবাবিষ্ট হয়ে গেছেন। এবং আমরা যেটা শুনে এসছি যে ঠাকুর মায়ের সঙ্গে কথা বলতেন, তা এইখানে আমরা সেটি দেখতে পারবো। মাস্টার বলছেন, মাস্টার যেহেতু সামনে বসেছিলেন, ঠাকুর মন্দিরের দিকে তাকিয়ে আছে, সেই শিব মন্দিরে বসে মন্দিরের দিকে তাকিয়ে আছে এবং সেখানে বসে তিনি মায়ের সঙ্গে কথা বলছেন। এবং ঠাকুরের মন যে কত উদার, কত বড়, কত মহৎ, তিনি যে একটি নির্দিষ্ট ধর্মের বন্ধনে আবদ্ধ নয়, সেটি আমরা এখানে দেখতে পারবো। ঠাকুর জগন্মাতার সঙ্গে কথা কহিতেছেন, বলিতেছেন, মা, সবাই বলছে আমার ঘড়ি ঠিক চলছে। খ্রিস্টান, ব্রহ্মজ্ঞানী, হিন্দু, মুসলমান সকলেই বলে আমার ধর্ম ঠিক। কিন্তু মা, কারোর ঘড়ি তো ঠিক চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? তবে ব্যাকুল হয়ে ডাকলে, তোমার কৃপা হলে সব পথ দিয়ে তোমার কাছে পৌঁছানো যায়। মা, খ্রিস্টানরা গির্জাতে তোমাকে কি করে ডাকে একবার দেখিও। কিন্তু মা, ভিতরে গেলে লোকে কি বলবে যদি কিছু হাঙ্গামা হয়? আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তবে গির্জার দোরগোড়া থেকে দেখিও। কি অসাধারণ! দেখুন কি ব্যাকুলতা জানার। ঠাকুর চাইছেন সেই মাকে জানতে এবং সেটি বিভিন্ন রূপে জানতে চাইছেন, বিভিন্ন ধর্মের মধ্যে দিয়ে জানতে চাইছেন। ঠাকুরের মধ্যেও সেই জিজ্ঞাসা এবং সর্বোপরি কি ব্যাকুলতা, যা সত্যি একটু মহান মহৎ হৃদয় হলে, এটা তো আর নতুন করে বলার নেই, ঠাকুরের হৃদয় তো মহৎ হৃদয়। তা সেই মহৎ হৃদয় হলেই সেটা জানা যায়। আর আমরা যদি সেই মহৎ হৃদয়কে কিছুটা অনুভব করতে পারি, তাহলে আমাদের মন পবিত্র হয়, আত্মা পবিত্র হয়। এটা তো খালি ঠাকুরের জিজ্ঞাসা না, এই জিজ্ঞাসা তো আমাদেরও হওয়া উচিত। কিন্তু আমাদের দুর্ভাগ্য, আমাদের এই জিজ্ঞাসা হয় না। আমরা পুজো করি, আমরাও মাকে ডাকি, কিন্তু একাত্ম হতে পারি না। সেই জন্যই আমাদের মধ্যে দ্বিধা, সংশয়, সংকোচ রয়ে গেছে। এই যে কি সুন্দর বলছে, সবাই বলছে মা আমার ঘড়ি ঠিক আছে। খ্রিস্টান বলছে আমার ধর্মই ঠিক, ব্রহ্মজ্ঞানী বলছেন আমার ধর্ম ঠিক, হিন্দু বলছে আমার ধর্ম ঠিক, মুসলমান বলছে আমার ধর্মই ঠিক। ঠাকুর বলছেন কিন্তু কারোর ঘড়ি ঠিক চলছে না। আসলে কারোর ধর্ম মতই তো ঠিকভাবে চলছে না। সব ধর্মই ঠিক, কিন্তু কারো ধর্ম মত তো ঠিকভাবে চলছে না। তোমাকে ঠিক কে বুঝতে পারবে? কি করে বুঝবো যে কোন মত ঠিক? তাই তিনি বলছেন একদিন খ্রিস্টানরা কিভাবে গির্জা মাকে ডাকেন, একদিন গিয়ে সেখানে তিনি দেখতে চাইছেন। কিন্তু ধর্মীয় বাধা, সেখানে গেলে যদি পরে এই মাকে, অর্থাৎ দক্ষিণেশ্বরের মায়ের কাছে যদি আবার ঠাকুরকে সেই সময় হিন্দুত্ববাদীরা ঢুকতে না দেয়, তখন যদি কিছু হাঙ্গামা হয়, আবার কালীঘরে যদি ঢুকতে না দেয়, তাই তার সমস্যাও ঠাকুর নিজেই বের করছেন। বলছেন গির্জায় নয় নাই ঢুকলাম, গির্জার দোরগোড়া থেকে দেখিও, সেখানে মানুষ, খ্রিস্টানরা তোমাকে কিভাবে ডাকে। তা এই হচ্ছে ঠাকুরের উদারতা, এই হচ্ছে ঠাকুরের ব্যাকুলতা ঈশ্বরের প্রতি। এরপর ভক্ত সঙ্গে ভজনানন্দে রাখাল প্রেম, প্রেমের সুরা। আরেকদিন ঠাকুর নিজের ঘরে ছোট খাটটির উপর বসিয়া আছে আনন্দময় মূর্তি, হাস্যবদন। শ্রীযুক্ত কালীকৃষ্ণের সঙ্গে মাস্টার আসিয়া উপস্থিত। এই কালীকৃষ্ণ সম্পর্কে বলি, কালীকৃষ্ণ ছিলেন মাস্টারের বন্ধু, যিনি
সংস্কৃত বিদ্যাসাগর কলেজের যে সংস্কৃত ভাষা ও সাহিত্যের প্রধান অধ্যাপক হয়েছিলেন। ঠাকুরের সঙ্গে এর প্রথম সাক্ষাৎ হয়েছিল 1882 সালে দক্ষিণেশ্বরে। আমরা এখানে দেখতে পারবো এই রামকৃষ্ণ কথামৃতের ঠিক এর পরেই আমরা দেখতে পারবো মহেন্দ্রনাথ গুপ্ত অর্থাৎ শ্রীম তাকে একদিন জিজ্ঞাসা করে, তুই কোথায় চললি? এই কালীকৃষ্ণ ভট্টাচার্য বলেছেন, তা তিনি বলেছেন খুবই সুন্দর এখানে, যে সুরির দোকান দেখতে যাচ্ছি। সুরির দোকানে কি হয়? সুরির দোকানে গেলে মদ বিক্রি করে এবং সেখানে সেই মদ পান করে আমরা মাতাল হই। তা সেই বলছে যে যদি আসলে তাকে আকৃষ্ট করার জন্যই, এই কালীকৃষ্ণ ভট্টাচার্যকে আকৃষ্ট করার জন্যই বলছেন সুরির দোকান দেখানোর আছিলায় দক্ষিণেশ্বরের ঠাকুরের কাছে হাজির করেন এবং ঠাকুরকে এই বর্ণনাটা শোনান যে আমি এরকম সুরির দোকানে নিয়ে যাব বলে নিয়ে এসছি। তা ঠাকুর তখন কালীকৃষ্ণকে ভজনানন্দ ও ব্রহ্মানন্দের সুরার বিষয়ে উপদেশ দেন, যে ব্রহ্মানন্দকে এবং ভজনানন্দকে ঠাকুর সুরা বলছেন। আসলে সুরা খেয়ে আমরা কি করি? সুরা পান করে আমরা মত্ত হই। তা এই দুটি পেলেও, এই শুনলেও আমাদের মন মত্ত হয়ে ওঠে, মাতাল হয়ে যায়, দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে যায়। তা কালীকৃষ্ণ সেই দিন ঠাকুরের মুখে একটি গান শুনেছিলেন। তা আমরা দেখি, কালীকৃষ্ণ সম্পর্কে একটু বললাম, তা আমরা দেখি এরপর কি ঘটছে। কালীকৃষ্ণ জানিতেন না তাহাকে তাহার বন্ধু কোথায় লইয়া আসিতেছেন। বন্ধু বলিয়াছিলেন, সুরির দোকানে যাবে তো আমার সঙ্গে এসো, সেখানে এক জালা মদ আছে। মাস্টার আসিয়া বন্ধুকে যা বলিয়াছিলেন প্রণামান্তর ঠাকুরকে সমস্ত নিবেদন করলেন। ঠাকুরও হাসিতে লাগিলেন। ঠাকুর বলিলেন, ভজনানন্দ ব্রহ্মানন্দ এ আনন্দই সুরা, প্রেমের সুরা। মানব জীবনের উদ্দেশ্য ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। সত্যি কথাই, জ্ঞান বিচার করে যদি আমরা ঈশ্বরকে জানার চেষ্টা করি তাহলে সেটা হচ্ছে বড় কঠিন। আমরা যদি আনন্দ পাই, আমরা কি জন্য আমরা বেঁচে আছি? কি জন্য আমরা বেঁচে আছি? আনন্দ পাওয়ার জন্য। এবার কে কোথায় আনন্দ পাবে সেটা আপেক্ষিক। আজকে আমি যাতে আনন্দ পাচ্ছি, আগামী দিনে সেই বিষয়ে আনন্দ নাই পেতে পারি, কিন্তু এটা আমি অনুভব করেছি। আজকে জীবনের অনেকটি বছর আমি কাটিয়ে ফেলেছি, প্রায় 50 বছর বয়স আমার। তা বিভিন্ন মাধ্যম আমি দেখেছি, বিভিন্ন বিষয় নিয়ে আমি সময় কাটিয়ে এটা আমার একদম ব্যক্তিগত অভিজ্ঞতা অনুভব করছি, মানে আপনাদেরকে বলছি, অনুভব করে দেখেছি ভজনানন্দ ব্রহ্মানন্দ এই হচ্ছে আনন্দের সুরা, এটাই হচ্ছে প্রেমের সুরা। তা আমাদের মানব জীবনের উদ্দেশ্য কি? মানব জীবনের উদ্দেশ্য সত্যি যেটি ঠাকুর বলেছেন, সেই মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের প্রেম এবং ঈশ্বরকে ভালোবাসা। এই ঈশ্বরকে প্রেম, ঈশ্বরকে ভালোবাসার মধ্যে যে অপার আনন্দ পাওয়া যায়, তার কারণ ঈশ্বর আমাদের কাছে কিছু দাবি করে না। আমরা যখন একটা সম্পর্কে জড়াই, সেই সম্পর্ক দেখবেন দুদিন পরেই কি হয়, নষ্ট হয়ে যায়, দাবি দেওয়ার বিষয়ে আসে। কিন্তু ঈশ্বর আমাদের কাছে কিছু চায় না, আমরা ঈশ্বরের কাছে চাই। আর যদি ঠিকভাবে চাওয়া যায়, সেই চাওয়ার মধ্যে যদি কোনো ফাঁকি না থাকে, তাহলে কিন্তু সেই চাওয়াটা পাওয়া যায়। ফলে মানব জীবনের উদ্দেশ্য হচ্ছে ঈশ্বরের প্রেম, ঈশ্বরকে ভালোবাসা, ভক্তি সার। জ্ঞান বিচার করে ঈশ্বরকে জানা বড়ই কঠিন। এই বলিয়া ঠাকুর গান গাহিতে লাগলেন। কে জানে কালী কেমন, সরদর্শনে না পায় দর্শন। আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতো। সে যে ঘটে ঘটে বিরাজ করে ইচ্ছাময়ীর ইচ্ছা যেমন। কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড, তা বুঝে কেমন। যেমন শিব বুঝেছেন কালীর মর্ম, অন্য কে বা জানে তেমন। মূলাধারে সহস্রারে
সদা যোগী করে মনন। কালীপদ্ম বনে হংস শনে হংসী রূপ করে রমন। প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ। আমার মন বুঝেছে প্রাণ বুঝে না, ধরবে শশী হয়ে বামন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ আবার বলিতেছেন, ঈশ্বরকে ভালোবাসা এইটি জীবনের উদ্দেশ্য। যেমন বৃন্দাবনে গোপীরা রাখালেরা শ্রীকৃষ্ণকে ভালোবাসত। যখন শ্রীকৃষ্ণ মথুরায় গেলেন, রাখালেরা তাঁর বিরহে কেঁদে কেঁদে বেড়ায়। এই বলিয়া ঠাকুর ঊর্ধ্বদৃষ্টি হইয়া গান গাহিতেছেন। দেখে এলাম এক নবীন রাখাল, নবীন তরুর ডাল ধরে, নবীন বৎস কোলে করে, বলে কোথারে ভাই কানাই। আবার কা বই কানাই বেরোয় না রে, বলে কোথারে ভাই, আর নয়ন জলে ভেসে যায়। তা ঠাকুরের এই প্রেম মাখা গান শুনিয়া মাস্টারের চক্ষুতে জল আসিয়াছে। এরপর আমরা এই ভক্ত সঙ্গে শ্যামপুকুরে এই শ্রী রামকৃষ্ণ ভক্ত সঙ্গে এর দ্বিতীয় পর্যায়ে আমরা দ্বিতীয় পরিচ্ছেদ আমরা পড়ব আগামী দিনে, কালকেই পড়ব। শ্রী রামকৃষ্ণ শ্যামপুকুরে প্রাণকৃষ্ণের বাটিতে এসেছেন, সেখানে কি ঘটছে আমরা আগামী দিনে পড়ব। আজকে সম্ভব নয়, তার কারণ এইখানে আবার যেটি বলছিলাম যে অনেক নাম আমরা এখানে পাবো যেগুলো আমাদের পরিচয় দিতে হয়, না দিলে আমাদের মনে হয়েছে যে অসম্পূর্ণ থেকে যায় এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত। কেননা তার চরিত্ররা এতটা ঠাকুরকে কিভাবে তার চরিত্ররা ঠাকুর চরিত্রদের মধ্যে দিয়ে ঠাকুরের মহিমা প্রকাশিত হয়েছে, ফলে যদি আমরা সেগুলো না জানতে পারি তাহলে সম্পূর্ণতা পায় না। আজকে এই পর্যন্ত আমরা পড়লাম, আবার আগামীকাল সন্ধেবেলা আমরা পড়ব। আপনারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আপনি সাবস্ক্রাইব করলে আমরা উৎসাহিত হই, আর আপনার উৎসাহই কিন্তু আমাদের পাথেয়। আর যারা আমাদেরকে আর্থিক সাহায্য করতে চাইছেন, এককালীন আর্থিক সাহায্য থ্যাঙ্কস গিভিং অপশনে গিয়ে আপনারা করতে পারেন। এছাড়াও আপনারা আমাদের জয়েন বটনে যে আছে চ্যানেলের, সেখানে প্রেস করে আপনি আমাদের চ্যানেলে মেম্বারশিপ নিতে পারেন। আমরা আগামী দিনে আপনারা যারা মেম্বার হবেন তাদের জন্য বিশেষ কোনো এপিসোড আমরা করব। আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, ভালো রাখবেন, নিজে আনন্দে থাকবেন, অন্যকে আনন্দে রাখবেন। নমস্কার, ধন্যবাদ।